জাহান্নামের গায়ে ছিটিয়ে দেন, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে। যে জাহান্নামকে 70,000 ফেরেশতারাও শিকল দিয়ে আটকায় রাখতে পারবে না, সেই জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে শুধু পানির ছিটার কারণে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, হে আমার মালিক, এটা আপনি কেমন পানি দিয়েছেন, কিসের পানি দিয়েছেন? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি? এটা কিসের পানি দিলেন যে পানি দেওয়া মাত্রই জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনে যাইতেছে, যে জাহান্নামকে ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখতে পারে না, আর সে পানি দেওয়া মাত্রই জাহান্নাম পিছনে দৌড়াইতেছে? এটা কিসের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে নবী, এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আপনার গুনাহগার উম্মতের পানি। সুবহানাল্লাহ, এটা আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। আর সেই চোখের পানিটা আমি আল্লাহ তাআলা অযথাই ফেলা দিয়ে নাই গো নবী, আমি সেই পানিটাকে জমা করে রেখেছি। আমি আমার বান্দাদের প্রত্যেকটা চোখের পানির ফোঁটা ফোঁটা আমি জমিয়ে রাখছি। আজকে এই ভয়াবহ অবস্থা, তাদের এই পানিটি আজকে কাজে লাগবে, এই জন্য আমি আল্লাহ তাআলা সেই পানিটাকে জমায় রাখছি। আজ সেই আমার প্রিয় বান্দাদের চোখের পানির দেওয়া মাত্রই জাহান্নাম পিছনে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার চোখের পানি কেমন দাম, বান্দাদের চোখের পানি কেমন দাম? এই জন্যই তো আমাদের মাওলাকে, আমাদের রবকে আমাদের ডাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমাদের রবকে কিভাবে ডাকতে হবে? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায়